রাধে রাধে বন্ধুরা, আজকে আমাদেরকে মদন মোহনের ইতিহাস শোনাবো। তো সবার আগে বলে নি মদন মোহন কথার অর্থ কি। মদন শব্দের অর্থ হচ্ছে কামদেব, আর মোহন হচ্ছে মোহিত করা। তো কামদেবকেও যিনি মোহিত করেন তাকে বলা হয় মদন মোহন। তো ওই মদন মোহন বিগ্রহটি পূজিত হয়, একদিকে শ্রীমতী রাধারানী থাকে আর অপর দিকে থাকে ললিতা সখী। আজ থেকে প্রায় 500 বছর আগে মহাপ্রভুর অন্যতম পার্ষদ শ্রী সনাতন গোস্বামী দ্বাদশ টিলার কাছে এটি আবিষ্কৃত করেন এবং তারপর থেকে সনাতন গোস্বামী এর সেবা পূজা করেন। সনাতন গোস্বামী যমুনার ধারে একটি ছোট কুঠিয়া বানিয়ে সেখানে সারাদিন ভজন করতেন, আর সন্ধ্যার পরে 3 বাড়ি ভিক্ষা করে নিয়ে এসে সেই 3 বাড়ি ভিক্ষা করে যেটুকু আটা পেতেন সেই আটা দিয়ে মদন মোহনের জন্য কয়েকটা রুটি করে দিতেন। তো কয়েকটা রুটি কি হতো, পুরো হয়ে যেত, কোনো লবণ থাকতো না সেই রুটির মধ্যে, কারণ সাধুরা তো লবণ খায় না। তাই তো একদিন মদন মোহন বলছেন, সনাতন আমাকে যদি একটু লবণ দিতে ভালো হতো। সনাতন গোস্বামী বলেন, আমি লবণ কোথায় পাবো? আজকে তুমি লবণ চাইছো, কালকে ক্ষীর চাইবে, পশুদিনকে ননি মাখন ছানা রাজভোগ চাইবে। আমি সন্ন্যাসী মানুষ, অত জোগাড় করতে পারবো না। তোমার যদি ইচ্ছে হয় তুমি অন্য কোথাও চলে যাও, নাহলে তুমি তোমার জোগাড় করে নাও। সত্যি দেখতে দেখতে একদিন কি হলো, তো একদিন রামদাস কাপুর নামে এক বণিক যমুনা নদীর উপর দিয়ে যখন যাচ্ছিল, হঠাৎ করে তাহার জাহাজটি কি হয় না, বন্ধ হয়ে যায়। তখন সাক্ষাৎ মদন মোহনই একটি বালকের রূপ ধরে বলে, ওহে নাবিক, তোমার জাহাজ ঠিক হয়ে যাবে। তুমি এক কাজ করো, ওই যমুনার তীরে সনাতন গোস্বামী নামে এক সাধু আছে, ওর কাছে গেলে ও তোমাকে জাহাজ ঠিক করে দেবে, তোমার জাহাজ আবার চলতে শুরু করবে। কারণ ওই সাধু অনেক সিদ্ধি জানে, তো ও সিদ্ধির বলে তোমার জাহাজকে ঠিক করে দিতে পারবে। তখন সেই কথা মতো রামদাস কাপুর কি করেন, তখন সেই সনাতন গোস্বামীর কাছে যান এবং তিনি গিয়ে সব বৃত্তান্ত বলেন। সনাতন গোস্বামী বুঝতেই পারলেন যেটা মদন মোহনের লীলা ছাড়া আর কিছু নাই। তাকে লবণের জন্য বলেছি, হয়তো এই জাহাজের মধ্যে হয়তো লবণই আছে। তাই তিনি জিজ্ঞাসা করলেন যে তোমার জাহাজের মধ্যে কি আছে? রামদাস কাপুর বললেন, আমার জাহাজের মধ্যে লবণ আছে। তখন সনাতন গোস্বামী মিচকি হেসে বললেন, ও আমি বুঝতে পেরেছি, এক কাজ করো, তুমি এখানে 2-1 বস্তা লবণ এখানে ফেলে দাও, তাহলে কি হবে দেখবে তোমার জাহাজ চলতে শুরু করবে। সত্যি সত্যি আশ্চর্যের বিষয়, যখনই তিনি 2-1 বস্তা লবণ সেখানে ফেলে দেয়, তখন অটোমেটিক সেই জাহাজ চলতে শুরু করে। তখন রামদাস কাপুর বলেন, আমি ফেরার পথে এখানে আমি মন্দির করে দিয়ে যাবো। তারপর 1580 সালে রামদাস কাপুর কি করেন, ওই যমুনার তীরে মদন মোহনের বিগ্রহ, মদন মোহনের মন্দির প্রতিষ্ঠা করে দেন। সেই থেকে মদন মোহনের মন্দির প্রতিষ্ঠিত হয়। তারপর 1670 খ্রিস্টাব্দে অরঙ্গজেবের আক্রমণের ভয়ে মদন মোহনের যিনি পুরোহিত ছিলেন তিনি কি করলেন, ওই বিগ্রহকে রাজস্থানে স্থানান্তরিত করলেন। আজও রাজস্থানের করৌলি গ্রামে মদন মোহনের বিগ্রহ পূজিত হচ্ছে। তো সবশেষে এটুকুনি বলবো, যারা যারা আমার চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।